নীলফামারীতে আবারও পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে ঢেমশি। নীলফামারীতে আবারও পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে কালের বিবর্তনের হারিয়ে যাওয়া দানাদার ও পুষ্টিকর খাদ্য ঢেমশি। সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের নাটখানা কলোনির কৃষক মোহাম্মদ আবু সামা পুষ্টিকর এই দানাদার ফসলটি পরীক্ষামূলকভাবে চাষ করছে। পুষ্টিকর এই ঢেমশি চাষের বিষয়ে তিনি মুঠোফোনে বলেন, ঢেমশি একটি পুরনো ঐতিহ্যবাহী খাদ্য। তার চাউলের ভাত খেতে খুব মজাদার। আর এই দানাদার ফসলে প্রাকৃতিকভাবে বেশি পরিমাণে আমিষ, ক্যালসিয়াম, জিঙ্ক সহ নানা উপাদান আছে, যা শিশু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। মূলত ভাত, মাছ, রুটি, ডিম, সবজি ও ফলের প্রায় সব পুষ্টি উপাদান থাকার পাশাপাশি ঢেমশিতে থাকে ভিটামিন, খনিজ, অ্যামাইনো অ্যাসিড ও ইলেকট্রোলাইটস, যা দেহের হাড় ক্ষয় রোধ করে। এবং ঢেমশির চাল বা আটা খেলে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, অ্যাজমা, হার্টের রোগের ঝুঁকি কমে বা নিরাময় হয়। বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে ও সহায়তা করে এই ঢেমশি। তাই আমি পরীক্ষামূলকভাবে সামান্য কিছু জমিতে ঢেমশির চাষ শুরু করেছি। আশা করি তাতে আমি লাভবান হব। এবং ঢেমশির চাষের কোনো প্রকার রাসায়নিক সার এবং পোকামাকড় দমনে কীটনাশক লাগে না, আর এর আগাছাও পরিষ্কার করতে হয় না। আর এই ফসলটি বীজ সাধারণত কার্তিক অগ্রহায়ণ মাসে বপন করতে হয়। এ বিষয়ে নীলফামারী জেলা কৃষি কর্মকর্তা ডাক্তার এস.এম. আবু বক্কর সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।